আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৬ নম্বর পৃষ্ঠার এই ভিডিওতে আলোচনা করব ১ নম্বর সহজ পদ্ধতিতে গুণ করি। ১ থেকে ৬ পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করব এবং ৬টা অঙ্ক সমাধান করে দেখাবো। গত ভিডিওতে ১, ২, ৩ আলোচনা করেছিলাম, আর এই ভিডিওতে আলোচনা করব ১ থেকে ৬ পর্যন্ত। এখানে বলছে সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতি গুণ মানে কি? এখানে এখানে যে সংখ্যাগুলো থাকবে ওগুলাকে আমরা ১০ অথবা ১০০ অথবা ১০০০ অথবা ১০,০০০ অথবা ১,০০,০০০ এরকম সংখ্যা আমরা আনব। তাহলে আমরা সহজে এই সংখ্যাগুলোকে গুণ করতে পারবো। এখন দেখো, এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে ৯৯৯ গুণ ৪১০। ৯৯৯ সাথে ৪১০ কী করতে হবে? গুণ করতে হবে। এখন দেখো, এখানে ৯৯৯, এই ৯৯৯কে আমরা ভাঙাবো। যেমন ৯৯৯ কাছাকাছি কোন সংখ্যা আছে? যেমন বললাম ১০, ১০০, ১,০০০ এগুলোকে রাখতে হবে, এই সংখ্যাগুলো রাখতে হবে। এখানে যে কোনো একটা সংখ্যা রাখলেই আমরা সহজ পদ্ধতি করতে পারবো। যেমন ৯৯৯-এর কাছাকাছি কোন সংখ্যা আছে? ১,০০০ আছে, কারণ ৯৯৯-এর সাথে যদি ১ যোগ করি তাহলে কত হবে? ১,০০০ হবে। যদি আমি এখানে লিখি ৯৯৯-এর সাথে যদি আমি ১ যোগ করি, হ্যাঁ, তো কত হয়? ১,০০০ হয়, কারণ ১-এর সাথে ৯ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০-এর শূন্য, হাত আছে ১, ১ আর ৯ কত? ১০, ১০-এর শূন্য, হাত আছে ১, ১ আর ৯ কত? ১০, ১০-এর ১০, দেখছো ১,০০০ হয়ে গেছে। এখন কি করব আমরা? এই প্রশ্নটা আমরা আগে লিখব। তো আমি লিখি ১ নম্বর দিয়ে যে ৯৯৯ গুণন ৪১০। এখন দেখো, এই ৯৯৯ আমরা কি লিখতে পারি? এই ৯৯৯-এর কাছাকাছি কোন সংখ্যা আছে? সহজ পদ্ধতিতে ১,০০০ আছে, তো আমরা ১,০০০ লিখব। ১,০০০ লিখলাম। ১,০০০ লিখতে কয়টা শূন্য? 3টা শূন্য, ঠিক আছে? ১,০০০। এখন দেখো, আমরা এখানে হচ্ছে ৯৯৯ আর এখানে লিখেছি কত? আমরা ১,০০০ লিখেছি। কত বেশি লিখেছি? ১ বেশি লিখেছি না? সেজন্য আমরা ১ বিয়োগ করে দেব, বিয়োগ ১, ঠিক আছে? তো এগুলো ব্র্যাকেট দিয়ে আটকে দেব, আর এখানে গুণ চিহ্ন দিব, আর ৪১০-এর এই ৪১০ লিখব, ঠিক আছে? এখন দেখো, এই ৪১০-এর সাথে ১,০০০ গুণ হবে, আবার ৪১০-এর সাথে ১ গুণ হবে। তো আমরা এখানে লিখব ৪১০-এর সাথে ১,০০০ গুণ করব, তো ১,০০০ এই গুণ চিহ্ন ৪১০, এই বিয়োগ চিহ্নর এই বিয়োগ চিহ্ন দিব, আবার ১-এর সাথে ৪১০ কী হবে? গুণ হবে। তো ১ গুণ ৪১০। আশা করি বুঝতে পেরেছো। এখন সমান সমান দিব। এখন দেখো, এখানে বিয়োগ চিহ্ন খেয়াল রাখো। আমরা এই যে ৪১০-এর সাথে আমরা এই ১ গুণ করব, ঠিক আছে? ৪১০-এর সাথে যদি ১ গুণ করি, ৪১০ একে ৪১০ হবে। আর এখানে কয়টা শূন্য? 3টা শূন্য, 3টা শূন্য দিব। ১, ২, 3টা শূন্য দিলাম, ঠিক আছে? এই বিয়োগের বিয়োগ। এই ৪১০-এর সাথে ১ গুণ করবো আমরা। ৪১০-এর সাথে ১ গুণ করে ৪১০ একে ৪১০ হবে। ওকে, এখন আমরা কি করব? বিয়োগ করব, মানে এই পুরা সংখ্যার সাথে এই ৪১০ কি করব? বিয়োগ করব, মানে বাদ দেব। এখন দেখো, শূন্য থেকে শূন্য বাদ দিলে কত থাকে? শূন্য। শূন্য থেকে ১ বাদ দেওয়া যায়? যায় না। তো শূন্যরে ১০ ধরতে হবে। এই ১০ থেকে ১ বাদ দিলে থাকে কত? ৯। হাতে আছে কত? ১। ১-এ আর ৪-এ যোগ করলে কত হয়? ৫ হয়। এই শূন্য থেকে ৫ বাদ দেওয়া যায় না, ১০ ধরতে হবে। ১০ থেকে ৫ গেলে থাকে কত? ৫। হাতে আছে ১। এখন এই হাতে কিন্তু ১ আছে আমাদের। শূন্য থেকে হাতে ১ বাদ দেওয়া যাবে না, তো ১০ ধরতে হবে। ১০ থেকে ১ বাদ দিলে থাকবে ৯। হাতে আছে ১। ওই ১ থেকে ওই ১ হাতে যে ১ আছে বাদ দিলে শূন্য থাকে, আর হাতে কোনো কিছু নাই। ৪-এর ৪ হবে, ঠিক আছে? কী দাঁড়ালো এখানে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কয় লক্ষ? ৪,০৯,৫৯০। এটা হলো তোমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে ২ নম্বরটা দেখাবো। ২ নম্বর কি বলছে? ৯৯০ গুণন ৩,৫০০। এখন দেখি ৯৯০কে আমরা সহজ পদ্ধতিতে নিব। এখন দেখো ৯৯০, তো এই ৯৯০-এর কাছাকাছি কোন সংখ্যা আছে? দেখো, ৯৯০-এর পরে কিন্তু ১,০০০ আছে। ১০০ না, ১০০ অনেক দূরে, কিন্তু ১,০০০ কি কাছে? ১,০০০ কাছে না? তো ৯৯০-এর সাথে কত যোগ করলে ১,০০০ হবে? ১০ যোগ করলে ১,০০০ হবে না? ৯৯০-এর সাথে ১০ যোগ করলে ১,০০০ হবে, ঠিক আছে? তো এই প্রশ্নটা আমরা প্রথমে উঠাবো ২ নম্বর দিয়ে। ৯৯০
গুণ 3500, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন এটা সহজ পদ্ধতি করব, সহজ পদ্ধতিতে গুণ করব। তো 990কে আমরা কীভাবে লিখতে পারি, 1000 লিখতে পারি, কারণ 990-র কাছাকাছি কোন সহজ সংখ্যাগুলো আছে, 1000 আছে। তাহলে লিখবো 1000, 1000 লিখতে কয়টা শূন্য, 3টা শূন্য। এখন দেখো এখানে হচ্ছে 990, এখানে লিখছি 1000, তো বেশি লিখে ফেলেছি না, বেশি লিখেছি না, এখানে যে সংখ্যা আছে সেই সঙ্গে রাখতে হবে, কিন্তু আমরা ঘুরে লিখবো। দেখো এখানে 990, এখানে আছে 1000, তো 1000 থেকে কত বিয়োগ করলে 990 হবে, 10 বিয়োগ করলে, তো এখানে বিয়োগ 10, ব্র্যাকেট দিয়ে আমরা আটকিয়ে দিব, এই গুণের গুণ চিহ্ন দিব, 3500, 3500 বসবে। ওকে, এখন আমরা কি করব, এই যে 3500 সাথে 1000 গুণ হবে, 3500 সাথে 10 গুণ হবে। তো আমরা কি করব, 1000 সাথে 3500 গুণ করব। তো 1000 গুণ 3500, এই বিয়োগের বিয়োগ, 10-এর সাথে আবার এই 3500 গুণ হবে, 10 গুণন 3500, ঠিক আছে, সমান সমান দিব। এখন আমরা কি করব, এই যে 3500 সাথে 3500 সাথে 1 গুণ করলে 3500 হবে, 3500 সাথে 1 গুণ করলে কত হবে, 3500 হবে, 3500 একে 3500, এখানে কয়টা শূন্য বাদ রয়ে গেছে, 3টা শূন্য বাদ রয়ে গেছে না, 3টা শূন্য লিখে দিবা, 1 2 3, এই বিয়োগের বিয়োগ। দেখো এখানে 3500 সাথে 1 গুণ করব আমরা, 10 মনে করো নাই, শূন্য নাই মনে করো, 3500 সাথে আমরা 1 গুণ করব, 3500 একে 3500 দেখলাম। আর এই শূন্য রয়ে গেল না, এই শূন্য শূন্য দিয়ে দেবা, শেষ। এখন কি করব, বিয়োগ করবা, এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কী হয়, শূন্য, এই শূন্য থেকে এই 5 বাদ দেওয়া যায় না, তাই 10 ধরতে হবে শূন্যকে, 10 থেকে 5 বাদ দিতে থাকে 5, হাতে আছে 1, 1 আর 3 কত, 4 হয়ে গেছে, এখানে 4, তো এই 10 থেকে এটা 10 ধরতে হবে, শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 4 গেলে থাকে কত, 6, হাতে আছে কত, 1, 5 থেকে 1 গেলে থাকে কত, 4, হাতে কিছু নাই, এই 3-এর 3। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছ। তারপরে আমরা দেখব 3 নাম্বারটা। 3 নাম্বার বলছে কি, 9999 গুণ 200। এখন দেখো 9999 কি আমরা ভাঙাবো, সহজ পদ্ধতি করার চেষ্টা করব। দেখো 9999 কাছাকাছি কোন সংখ্যা আছে, 1000 নাকি 10000, 9999 বলছে, 1000 অনেক দূরে, আর 9999 কাছাকাছি কি আছে, 10000 আছে, কারণ 9999 সাথে 1 যোগ করলেই তো 10000 হয়ে যাবে। তো আমরা এটাও করব এখন, ঠিক আছে। তো লিখবো আমরা 3 নাম্বার দিয়ে 9999 গুণন 200, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে ভাঙাবো, এই 9999কে কী লিখতে পারি আমরা, 1000 লিখতে পারি, সরি 10000 লিখতে পারি, 10000 লিখতে 4টা শূন্য, 1 2 3 4, 10000 হয়ে গেল। এখন দেখো এখানে হচ্ছে 10000, এখানে হচ্ছে 9999, 10000 থেকে কত বাদ দিলে 9999 হবে, 1 বাদ দিলে, কারণ আমরা 9999 সাথে 1 যোগ করছি, 1 যোগ করেই ফেলছি 10000, তো এখানে আমরা 1 বিয়োগ করে দিব, 1 বিয়োগ করলে 9999 হয়ে যাবে। তো আমরা কি করব, এই 10000 থেকে 1 বিয়োগ করলে 9999 হবে। তো এখানে যেরকম আছে সেখানে এরকমই রাখতে হবে, সংখ্যা ওইটাই রাখতে হবে, কিন্তু ঘুরে লিখতে হবে, বুঝছো। তো 10000 থেকে 1 বিয়োগ করলে 9999 হলো, এই গুণের গুণ, আর এই 200 হলো। তো সমান সমান দিব, এই 200-র সাথে এই 10000 গুণ হবে, আবার 200-র সাথে 1 গুণ হবে। তো আমরা লিখব 10000 গুণ 200, এই বিয়োগের বিয়োগ, 1-এর সাথে এই 200 গুণ হবে, 1 গুণ 200। এখন দেখো এই যে 200-র সাথে 1 গুণ করলে 200 একে 200, আবার এখানে কয়টা শূন্য রয়ে গেছে, 4টা শূন্য দিয়ে দিবা, 2 3 4, বিয়োগের বিয়োগ, 200-র সাথে 1 গুণ করলে 200 একে 200, শেষ। এবার দেখো আমরা বিয়োগ করব, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 2 বাদ দিলে, 0 থেকে 2 বাদ দেওয়া যায় না, তো 10 থেকে 2 বাদ দিলে থাকে 8, হাতে আছে 1, হাতে আছে 1, 10 থেকে 1 গেলে থাকে 9, হাতে আছে 1, 10 থেকে হাতে 1 আছে না, 10 থেকে 1 গেলে থাকে 9, হাতে আছে 1, 10 থেকে 9 গেলে থাকে 1, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, হাতে আছে 1, 2 থেকে ওই হাতে 1 বাদ দিলে থাকে 1। এ হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত।
মানে হলো 19,99,800। এটা হলো তোমাদের উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কে কী বলছে, 9,990 গুণন 4,600। এখন দেখো 9,990 কাছাকাছি কোন সংখ্যা আছে যেটা দিয়ে অঙ্ক করলে আমাদের সুবিধা হবে। যেমন 9,990 পরে আছে 91, 92, 93, 94, 95, 96, 97, 96, 97, 98, 10,000, ঠিক আছে। কারণ 9,990 সাথে যদি আমরা 10 যোগ করি, যদি আমি লিখি 9,990 সাথে যদি আমি 10 যোগ করি তো কত হয়, 0 0, 9 সাথে 1 যোগ করলে 10, 10 0 হাতে আছে 1, 1 আর 9 যোগ করলে 10 হয়, 10 0 হাতে আছে 1, 1 আর 9 যোগ করলে 10, দেখো এখানে 10,000 হয়ে গেছে। তো মানে 9,990 সাথে যদি 10 যোগ করি তো আসবে আমাদের কত, 10,000। তাহলে আমরা কি করব, এই 9,999-কে আমরা এভাবে ভাঙাবো, ঠিক আছে। তো প্রথমে আমরা সংখ্যাটা লিখব, 4 নম্বর দিয়ে 9,990 গুণন 4,600। এখন আমরা কি লিখতে পারি, 9,990-কে আমরা লিখতে পারি 10,000। 10,000 থেকে 10 বিয়োগ করব, ঠিক আছে। তো ব্র্যাকেট আটকে দিব, এই গুণের গুণ, আর 4,600, 4,600, ঠিক আছে। এখন দেখো এই যে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে আবার এটা গুণ হবে। তো আমরা লিখবো 10,000 গুণ 4,600 বিয়োগের বিয়োগ, 10-এর সাথে 4,600 গুণ হবে 10 গুণন 4,600, ঠিক আছে। এখন সমান সমান দিব। এখন দেখো গুণ করব, 4,600 সাথে 1 গুণ করলে 4,600 হবে। আর এখানে কয়টা শূন্য রয়ে গেছে, 4টা শূন্য দিয়ে দিবা, 1 2 3 4। আর এই বিয়োগের বিয়োগ, 4,600 সাথে 1 গুণ করলে 4,600 সাথে 1 গুণ করলে 4,600 হবে। আর শূন্য একটা শূন্য। দেখো এগুলো আমরা সহজ, আমরা যদি এই অঙ্কগুলোর পাশাপাশি মানে নিচে নিচে করতে যাই তাহলে অনেক বড় হবে। আর এইভাবে করলে অঙ্কটা অনেক সহজ এবং তাড়াতাড়ি হয়। ওগুলো করলে একটু ঝামেলা আছে, বুঝছো, একটু কঠিন হয়, অনেকের নামটা ভুল করে ফেলে, ঠিক আছে। এইভাবে করলে অঙ্কটা অনেক সহজ হয়, ঠিক আছে। এই জন্য বলা হয়েছে এটা সহজ পদ্ধতি, বুঝছো। যেমন দেখি 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, এই 0 থেকে 6 বাদ দেওয়া যায় না। তো 10 থেকে আমরা 6 বাদ দিলে থাকে 4, হাতে আছে 1, 1 আর 4 5 হবে। এখানে 0 থেকে 5 বাদ দেওয়া যাবে না, 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে আছে 1। এই যে এখানে 0, এই 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, হাতে যে 1 আছে 0 থেকে 1 বাদ দেওয়া যাবে না, 10 হতে হবে, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, হাতে আছে 1, 6 থেকে 1 বাদ দিলে থাকে 5, হাতে কিছু নাই, এই 4 এর 4। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কয় কোটি, 4,59,54,000 টাকা এখানে পেয়েছি আমরা। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। 4 নম্বর। তার 5 নম্বর কি বলছে, বলছে কি 1,100 গুণন মানে 277। এটা সহজ পদ্ধতি করতে হবে। দেখো এখানে 1,100 বলছে। তো এই যে আমরা 1,100 পেলাম, এর আমরা বললাম যে সহজ পদ্ধতি মানে এই সংখ্যাগুলো রাখতে হবে, 100, তারপরে 1,000, 10,000 এগুলো রাখতে হবে। তো 1,100 বলছে, তো এর কাছাকাছি কে আছে, এর কাছাকাছি আছে তোমার 1,000। আর এর দূরে কে আছে, এর দূরে আছে তোমার 10,000। তো আমি 10,000 নিব না 1,000 নিব, আমরা 1,000 নিব, ঠিক আছে, কারণ 1,000 হচ্ছে কাছে, মানে 1,100-এর কাছে, ঠিক আছে। তো 5 নম্বর দিয়ে 1,100 লিখব গুণন 277, ঠিক আছে। এখন দেখো আমরা এই 1,100-কে ভাঙাইতে পারি কি 1,000 যোগ 100, কারণ 1,000 সাথে 100 যোগ করলে 1,100 হবে, ব্র্যাকেট দিয়ে আটকে দিব। আগে করতাম বিয়োগ, এখন করবো যোগ, কারণ কি এখানে লিখছি, এখানে আছে 1,100, তো আমরা লিখছি 1,000, কারণ সহজ পদ্ধতি করতে হলে 1,100 এগুলো রাখতে হয়। তো আমি 1,000 রাখলাম, এখানে হচ্ছে 1,100, তো এখানে লিখছি 1,000। তো 1,000 মানে 1,100-কে মানে 1,100-কে 1,000 ধরতে কত লাগবে, 100 লাগবে, 100 যোগ করা লাগবে। তো 1,000-এর সাথে আমি 100 যোগ করলাম, তো 1,000-এর সাথে যদি 100 যোগ করি তো 1,100 হবে। আর এই গুণের গুণ,
277 277। এখন কি করব, 277 সাথে 1000 গুণ করব, 277 সাথে 100 গুণ করব। তো 1000 গুণন 277, এই যোগ চিহ্নর এখানে যোগ চিহ্ন দিব আমরা। তো এই 277 সাথে 100 গুণ হবে, তো 100 গুণন 277। চাইলে তোমরা একটা কাজ করতে পারো, এগুলো তোমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখো এই 277 সাথে 1 গুণ করব, 277 সাথে 1 গুণ করলে 277 একে 277, 3টা শূন্য রয়ে গেছে, 3টা শূন্য দেওয়া দাও, যোগের যোগ। 277 সাথে 1 গুণ করবা, 277 সাথে 1 গুণ করলে 277 একে 277 হবে, 2টা শূন্য হবে, শেষ। এখন যোগ করলে অঙ্ক ক্লিয়ার। শূন্যর সাথে শূন্য যোগ করলে কত, শূন্য হবে। শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর সাথে যোগ করলে কী হয়, 7 হয়। 7 আর 7 যোগ করলে 7 7 14, 14 4, হাতে আছে 1, 1 আর 7 হলো 8, 8 আর 2 কত 10, 10 শূন্য, হাতে আছে 1, 1 আর 2 কত 3, বুঝছো। কত হয়েছে এখানে, 30,000, 4 না, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,04,700। আশা করি তোমরা তো তারপরে দেখো 6 নম্বর শেষ অঙ্ক, 101 গুণন 45। 101, তো 101-এর কাছাকাছি কোন সংখ্যা আছে, 100 আছে, আর আছে 1000। তো 100 কাছে না 1000 কাছে, 100 কাছে। তো আমরা এখানে কী লিখতে পারি, এই 6 নম্বর দিয়ে 101 গুণ 45। তো 101-এর আমরা কীভাবে ভাঙতে পারি, 100 আবার লিখলাম 100, কারণ এখানে হচ্ছে 101, এখানে লিখছি 100। তো 100, এই 101-এর দূরত্ব কত লাগবে, 1 লাগবে, তো যোগ 1, 100 যোগ 1 কত হচ্ছে 101, 100-র সাথে 1 যোগ করলে 101 হবে। এই ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দেবো, এই গুণের গুণ দেব, এই 45-এর 45 দিব, ঠিক আছে। এখন দেখো 45-এর সাথে 100 গুণ হবে, তো 100 গুণন 45, তো ব্র্যাকেট দিয়ে তোমরা আটকে দিতে পারো, না আটকে সমস্যা নাই, এই যোগের যোগ, এই 45-এর সাথে 1 গুণ হবে, তো আমরা কি লিখবো, 1 গুণন 45। তো এন ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারো, না আটকে সমস্যা নাই। এখন দেখো 45-এর সাথে 1 যদি আমরা গুণ করি, 45-একে 45, 2টা শূন্য 2টা শূন্য দিয়ে দিব, যোগের যোগ। 45-এর সাথে 1 গুণ করলে 45-একে 45। এখন কী করবো, যোগ করব, 0 আর 5 যোগ করলে 5 হয়, 0 আর 4 যোগ করলে 4 হয়, আর এখানে 5-এর 5, 4-এর 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 6 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা যদি অঙ্কগুলো বুঝে থাকো, তাহলে তোমরা কোন পৃষ্ঠার উপরে ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবা। পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব, তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশন আকারে যাবে, তোমাদের আর কষ্ট করে চার্জ দেওয়া লাগবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থেকো।